MA এটা আসবে, এই সম্পর্কে প্রশ্ন আসবে। তারপরে বিদ্যুৎ বিল নির্ণয় এই সম্পর্কে প্রশ্ন আসবে। তারপরে তড়িৎ বিশ্লেষণ এই সম্পর্কে প্রশ্ন আসবে, তোমরা মিলিয়ে রাখবে ভাইয়া। প্রশ্ন পাওয়ার পরে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে প্রশ্ন আসবে। তারপরে সিরিজ এবং প্যারালাল সার্কিট, সিরিজ এবং প্যারা, তিনটা ভাইয়া কমন পাবেই, হুবহুব তিনটা তুমি কমন পাবে। ক নাম্বারের জন্য এটা কি করতে পারো, সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, এগুলোর কী কী বৈশিষ্ট্য কিংবা এগুলোর সুবিধা অসুবিধা, এগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তুমি গ ঘয়ের অ্যান্সার দিতে পারবে। 2026 শিক্ষার্থী অর্থাৎ আগামী 21শে এপ্রিল যাদের পরীক্ষা, সকল শিক্ষার্থীকে স্বাগতম এবং ক্লাস 9-10 যারা পড়াশোনা করছো সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের পরীক্ষার একটি মূল টপিকের সিকিউ, এসকিউ এবং এমসিকিউর জন্য বিজ্ঞান একটি সাজেশন নিয়ে আসছি, যেটাতে থেকে 85% মার্ক কমন পড়বে। যেটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, হ্যাঁ 85% মার্ক কমন পড়বে যদি তুমি এই প্যাটার্নে পড়তে পারো। তো এই সাজেশনটা তোমাদের দেখাবো, আমি সুন্দর করে সাজিয়েছি। প্লাস তোমাদের যেই কয়টা অধ্যায়, অর্থাৎ এই পাশে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টা অধ্যায় আমি সুন্দর করে সাজিয়েছি। এই 6টা অধ্যায় পড়লে তুমি আশা করি এসএসসিতে যে তোমার বিজ্ঞান পরীক্ষা, আমি চলে যাই। এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, যেটা খাদ্য পুষ্টি নামে আমরা অধ্যায়টা চিনি। সেই অধ্যায়টায় যে মূল টপিক, এই যে খাদ্য পুষ্টি, খাদ্য পিরামিড, ভিটামিন, খাদ্য উপাদান, এই টপিকগুলো যেগুলো বইয়ে আছে প্লাস গাইডে তোমার সংক্ষিপ্ত অতিসংখ্যক যেগুলো আছে, তুমি যদি এগুলো ঠিকভাবে পড়ো, খাদ্যের উপাদান কয়টি এবং খাদ্যের উপাদান বৈশিষ্ট্য সম্পর্কে তুমি পড়ো, তুমি অবশ্যই তুমি একটি সৃজনশীল, এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে সেই সৃজনশীলটা তুমি অবশ্যই দিতে পারবে। প্লাস এখানে খাদ্য সংরক্ষণের ভিনেগার আর টক্সিন, এই দুই টপিকে বেশিরভাগ সময় তোমার হচ্ছে কি সৃজনশীল আসে, যেটা খ নাম্বারে গ নাম্বারে আমার হচ্ছে উদ্দীপক অনুযায়ী কিছু লিখতে হয়। তাই এই টপিকগুলো তুমি ভালো করে পড়ার চেষ্টা করবে। তার সাথে সাথে এই অধ্যায়ের মোস্ট বি ইম্পর্টেন্ট একটি হচ্ছে বডি ইন্ডেক্স, অর্থাৎ BMI এর হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা তোমার কিন্তু আসবেই, অর্থাৎ যদি অন্য অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয়, অবশ্যই BMI এর গ নাম্বারে কিংবা ঘ নাম্বারে এই ম্যাথটা দেয়। একটি ম্যাথ যদি এই সূত্রটা দিয়ে তুমি যদি 3-4টা ম্যাথ করো, 24 সাল এবং 25 সাল সলভ করো, তাহলে তুমি অবশ্যই যে কোনো ম্যাথ আসলে সেগুলো পারবে। আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায়ে পানির ধর্ম, পানির গঠন, অর্থাৎ পানি সম্পর্কিত এই অধ্যায়টা, এই অধ্যায়টিকে সৃজনশীল আসার খুব একটা ইম্পর্টেন্ট নাই, তারপরে যদি আসে সেক্ষেত্রে কী কী আসতে পারে সেগুলো আমি তোমাদের দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছ পানির ধর্ম, পানির গঠন, পানির দূষণ, পানি কীভাবে দূষিত হয়, পানির ধর্ম, পানির গঠন, এই সম্পর্কে মূলত প্রশ্নটা আসে। আবার এরকম প্রশ্ন আসে যে পিএইচ কি, পিএইচের মান কত, মানুষের শরীরের পিএইচ, রক্তের পিএইচ কত, কিংবা পানির পিএইচ কত, এগুলো আসে। প্লাস আসে পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। মূলত এটাই দ্বিতীয় অধ্যায়ের ভিতর ইম্পর্টেন্ট। তারপরে তৃতীয় অধ্যায়ে আমরা সাজিয়েছি রক্তকণিকা কাকে বলে, রক্তচাপ, রক্তের উপাদান, অর্থাৎ রক্ত সম্পর্কিত যত প্রশ্ন আছে সবই তৃতীয় অধ্যায়। তুমি যদি রক্ত কী, রক্ত কাকে বলে, রক্তচাপ, রক্তের উপাদান সম্পর্কে পড়ো, তাহলে কিন্তু এই রক্ত অধ্যায় থেকে তুমি সকল কিছু উত্তর দিতে পারবে। তার পাশাপাশি তুমি, আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে রক্ত অধ্যায়ের প্লাজমা আর হিমোগ্লোবিন, এই দুটো জিনিস আর রক্তচাপ, এই তিনটা জিনিস নিয়ে বেশিরভাগ সৃজনশীল। তৃতীয় অধ্যায় সৃজনশীল যেগুলো আসে, ধরো উদ্দীপকে ক নাম্বারে হচ্ছে সংক্ষিপ্ত থাকে, অতি সংক্ষিপ্ত থাকে, খ নাম্বারে সংক্ষিপ্ত থাকে, গ আর ঘ তুমি যদি ভালো করে অ্যান্সার দিতে চাও, তাহলে তোমার অবশ্যই এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তারপরে আসি আমি সপ্তম অধ্যায়ে তোমার অ্যাসিড, যেগুলো অ্যাসিডের বিক্রিয়া সহ তোমাদের দেখাতে হয়, যে দুর্বল অ্যাসিড, খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিড। আমি এই কিছু অ্যাসিডের বিক্রিয়া, যেগুলো বিক্রিয়া তুমি হয়তো বা পড়লে কমন পাবে, সেগুলো আমি সুন্দর করে নোট করে রাখছি, এই পাশে দেখতে পাচ্ছ। পড়লেই তুমি আশা করি এই কয়টা বিক্রিয়ার ভিতরেই তুমি এসএসসি পরীক্ষার তোমার আমি চ্যালেঞ্জ দিতে পারি 80% এখান থেকেই প্রশ্ন আসবে। পরবর্তীতে অধ্যায় যদি তোমাদের আমি দেখাই, যে দশম অধ্যায় ভেরি একটা ইম্পর্টেন্ট অধ্যায়, যে দশম আর হচ্ছে একাদশ অধ্যায় একটি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। এই দুটো অধ্যায় থেকে আমি বলতে পারি, এই দুটো অধ্যায় থেকে 90 থেকে 95% এই দুটো অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবেই। আর এই দুটো অধ্যায় থেকে কী প্রশ্ন আসবে সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই দুটো অধ্যায়ের ভিতর ইম্পর্টেন্ট যেগুলো সংজ্ঞার জন্য, আমি বলতেছি কি সংজ্ঞা, ক নাম্বারে সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হলো জড়তা, বল, ত্বরণ, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।
ত্বরণ, বল, জড়তা কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়লে তুমি ক নাম্বারে মার্ক কমন পাবে। প্লাস তার সাথে সাথে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র, নিউটনের সূত্র দুটো অবশ্যই তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ নিউটনের সূত্র দিয়ে তোমার হচ্ছে ক নাম্বারে আসবে, না হলে খ নাম্বারে বলবে যে নিউটনের প্রথম সূত্রটা ব্যাখ্যা করো, নিউটনের দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করো, এটা ক নাম্বারে না আসলে খ নাম্বারে অবশ্যই দেয়। তারপরে আসে বল, বল সম্পর্কিত ঘর্ষণ বল, মহাকর্ষ বল, তোমার উদ্দীপক দেওয়া থাকতে পারে, উদ্দীপক অনুযায়ী বুঝতে হবে যে ওটা ঘর্ষণ বল কিনা মহাকর্ষ বল, সেই ঘর্ষণ বল ও মহাকর্ষ বলের হচ্ছে তোমার সেটা অনুযায়ী লিখতে হবে। তার পাশাপাশি যদি আমি দেখাই যে প্রযুক্ত বলের একটি সূত্র আছে এফ ইজিক্যাল টু এম এ, যেটাতে এম দ্বারা বস্তুর ভর বোঝায়, এ দ্বারা ত্বরণ বোঝায়, এর দ্বারা বল বোঝায়। তো এই সম্পর্কিত তোমার এটা দিয়ে শত তুমি 24 সাল 25 সাল দেখতে পাবে যে শত সৃজনশীল এসেছে। যদি দশম অধ্যায় থেকে সৃজনশীল আসে তাহলে আমি বলতে পারি ভেরি ইম্পর্টেন্ট যে প্রযুক্ত বলের এটা দিয়ে তোমার সৃজনশীল আসবে। তুমি ভায়া খাতাতে লিখে রাখো 90% এটা দিয়ে সৃজনশীল আসবে। এবং তার পাশাপাশি তোমাদের যদি দেখায় ত্বরণ, যেখানে ধরো আদি বেগ শেষ বেগ দেওয়া আছে কিন্তু তোমার এর মান দেওয়া নাই, অর্থাৎ ত্বরণের মান দেওয়া নাই, আদি বেগ শেষ বেগ আর সময় দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু ত্বরণটা বের করে নিতে হবে ভাইয়া। যদি এরকম ম্যাথ তোমরা সলভ করতে চাও কিংবা এরকম ম্যাথ চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি এরকম ম্যাথগুলো দেখাবো। এই দুটো দিয়ে যদি তুমি ম্যাথ সলভ করো, এই ম্যাথ যে কটা আছে সে কটা যদি সলভ করো, অবশ্যই তুমি একটি ম্যাথ এই অধ্যায় থেকে কমন পাবে, আমি লিখে দিব 4 মার্ক তুমি কমন পাচ্ছই। তার পাশাপাশি যদি দেখাই আমাদের লাস্ট অধ্যায় 6 নম্বর অধ্যায়, যেটা হলো একাদশ অধ্যায় তড়িৎ বিশ্লেষণের একটু বড় অধ্যায়, কারণ এখানে বিভিন্ন ধরনের সার্কিট আছে, বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া আছে, তারপরে ব্যয়িত শক্তি অর্থাৎ বিদ্যুৎ বিল নির্ণয়, ব্যয়িত শক্তি নির্ণয়ের হচ্ছে ম্যাথ আছে। সেজন্য এই অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট, প্লাস এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসবেই। তুমি খাতা লিখে রাখতে পারো, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে কী প্রশ্ন আসতে পারে তোমাদের দেখাবো, যে ক নাম্বারের জন্য, অর্থাৎ ক নাম্বার সংখ্যার জন্য যেটা ইম্পর্টেন্ট তোমাদের আমি দেখাচ্ছি। এখানে তড়িৎ বর্তনী কাকে বলে, ব্যাটারি সেল, বিভব পার্থক্য, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ ক্ষমতা এগুলো কাকে বলে কিংবা সংজ্ঞা, এগুলো কিন্তু এগুলো আসবে, এর ভিতর থেকে আসবে। হঠাৎ 2-1টা বাইরে হতে পারে, কিন্তু এর ভিতর থেকে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ভিতর থেকে আসবে। তার পাশাপাশি তড়িৎ বর্তনী, তোমার একটু সিরিজ সার্কিট, সমান্তরাল সার্কিট, এইগুলো সম্বন্ধে তোমার একটু ধারণা রাখবে। কারণ হচ্ছে তোমার ধরো এখানে আমি তোমাদের যদি দেখাই যে এরকম একটা সার্কিট তোমার দেওয়া থাকতে পারে, এখানে একটা লোড দেওয়া থাকতে পারে, এই সার্কিটটা তোমার উদ্দীপকে দেওয়া আছে। এখন তোমার গ নাম্বারে প্রশ্ন আসলো যে এই সার্কিটটা কাকে বলে কিংবা ওই সার্কিট সম্বন্ধে তুমি কী জানো সেটা হচ্ছে তুমি লেখো, কিংবা হচ্ছে ওইটা দিয়ে তোমার গ নাম্বারে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি গ নাম্বারের জন্য এটা কি করতে পারো, সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, এগুলোর কী বৈশিষ্ট্য কিংবা এগুলোর সুবিধা অসুবিধা, এগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তুমি ঘয়ের অ্যান্সার দিতে পারবে। তারপরে একটা প্রশ্ন আসে যে ব্যাটারি সেল অ্যানোড ক্যাথোড সম্পর্কে প্রশ্ন আসে। এই তড়িৎ বিশ্লেষণের যেগুলো, এই যে তড়িৎ বিশ্লেষণের এরকম টাইপের তোমার হচ্ছে অ্যানোড, তারপরে এই যে ক্যাথোড, এই ব্যাটারি সেল সংযোগ, এরকম তোমার যেগুলো মানে গ আর ঘয়ের জন্য আসে, সেগুলোর জন্য আমি বিক্রিয়াগুলো লিখছি। এই তড়িৎ বিশ্লেষণের যে কটা বিক্রিয়া আছে আমি এখানে দিয়ে দিয়েছি। হচ্ছে এই বিক্রিয়া কয়টা তুমি যদি পড়ো গাইডে দেখবে 24 আর 25 সাল যদি তুমি সলভ করো আর এই বিক্রিয়া কয়টা পড়ো, এই বিক্রিয়া কয়টার ভিতরেই ভাইয়া 1 2 3 4 5 6 7টা বিক্রিয়ার ভিতরেই তোমার প্রশ্ন আসবে। তুমি 21 তারিখের পরে তুমি যেদিন বিজ্ঞান পরীক্ষা সেদিন তুমি বিজ্ঞান পরীক্ষা দিবে এবং দুপুরবেলা তুমি প্রশ্ন মিলিয়ে দেখবে যে এটার ভিতরেই আসছে। তারপরে 11 অধ্যায় মোস্ট ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক, যে ব্যয়িত শক্তি অর্থাৎ কি বিদ্যুৎ বিল নির্ণয়। আমাদের বসত বাড়িতে বিদ্যুৎ বিল নির্ণয়ের অঙ্ক আসে, বিদ্যুৎ বিল নির্ণয়ের অঙ্ক, এই যে ইউনিটি ফ্যাক্টরের অঙ্ক, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্ক আসবে যদি একাদশ অধ্যায় থেকে প্রশ্ন আসে, তোমার ঘ নাম্বারে এই প্রশ্ন দিবেই। মূলত এইটুকুই ছিল ভিডিও, তোমরা এই যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি যেটা সুন্দর করে দিয়েছি। তোমরা এগুলো কি করবে যে এই যে যেগুলো টপিক আমি উপরে লিখে রাখছি, এগুলো টপিক তোমরা বই থেকে পড়বে। আসলে ভাইয়া অনেক স্টুডেন্ট আছে যারা বই না গাইডের ওপর নির্ভরশীল। আমি বলি কি, তোমরা বই দিয়েই গাইড বানাইছে। তুমি যদি খাদ্য টপিকের কিংবা তুমি পিএইচ সম্পর্কে তুমি যদি বইয়ের যেটুকু আমার টপিক আছে সেটুকু যদি পড়ো, তুমি অবশ্যই সৃজনশীলে তুমি লিখতে পারবে। তুমি দেখবে যে সৃজনশীলে তুমি পেজ ভরালে নাম্বার পাবে না, কিন্তু তুমি মূল জিনিসটুকু লিখলে অবশ্যই তুমি নাম্বার পাবে।
আর এই পাশে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে এই যে জড়তা বল সম্পর্কে, প্লাস হচ্ছে এই যে কী কী টপিক থেকে প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দিয়ে আছে সেগুলো তুমি পড়বে। আর কী কী বিষয় ভিডিও চাও অবশ্যই তোমরা জানাবে। আমি সর্বশেষ একটি বলতে চাই যে এখানে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস হচ্ছে এ ইকুয়াল টু এম এ, এটা আসবে, এই সম্পর্কে প্রশ্ন আসবে। তারপরে বিদ্যুৎ বিল নির্ণয় এই সম্পর্কে প্রশ্ন আসবে। তারপরে তড়িৎ বিশ্লেষণ এই সম্পর্কে প্রশ্ন আসবেই, তোমরা মিলিয়ে রাখবে ভাইয়া। প্রশ্ন পাওয়ার পরে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে প্রশ্ন আসবেই। তারপরে সিরিজ এবং প্যারালাল সার্কিট, সিরিজ এবং প্যারালাল সার্কিট এই সম্পর্কে তোমার প্রশ্ন আসবে ভাইয়া। তারপরে তোমার যদি দেখায় এই পাশে পিএইচ, বডি ইন্ডেক্স, বিএমআই, তারপরে এই যে বিক্রিয়া, বিক্রিয়া থেকে একটা আসবে। তারপরে বিএমআই থেকে একটা আসবে। খাদ্য পুষ্টি থেকে একটা আসবে। তুমি যদি এই যে এখানে দিলাম, এখানের ভিতর তুমি 1 2 3 4 চারটে টপিক দিলাম, চারটে টপিকের ভিতরে আমি বলতে পারি 5টা টপিক দিলাম, 5টা টপিকের ভিতরে আমি বলতে পারি তুমি 3টা সৃজনশীল, 3টা ভাইয়া কমন পাবেই, হুবহুব 3টা তুমি কমন পাবেই। আর কী কী বিষয় এরকম ভিডিও চাও, কিংবা এই সাজেশনগুলো তুমি কি বুঝিয়ে নিতে চাও কিনা, এই সাজেশনের ভিতর কী কী ম্যাথ চাও, কোনো অধ্যায় সমস্যা থাকলে বিজ্ঞানের হোক, ম্যাথের হোক, ইংলিশের হোক, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কী কী বিষয়ে ভিডিও চাও, এই 20 দিনের যে 20 দিনে কী কী বিষয়ে ভিডিও চাও তোমরা অবশ্যই জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো সবাইকে এসএসসি ব্যাচ 26 সহ ক্লাস 9-10 সকল স্টুডেন্টকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।